আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্টভ থেকে বলছি। আমি বর্তমানে রস্টভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আপনারা আমাকে একটা কোশ্চেন সবচেয়ে বেশি করে থাকেন বর্তমানে, সেটা হচ্ছে যে ভাই আমরা মেডিকেলে রাশিয়াতে পড়তে যাচ্ছি, বাট এডমিশন স্টিল নাও চলতেছে কিনা বা বন্ধ হয়ে গেছে কিনা। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যে রাশিয়াতে বর্তমানে মেডিকেলে যারা স্টুডেন্ট আসতে চাচ্ছ তোমরা এমবিবিএস পড়ার জন্য, তাদের এডমিশন এখনো চলতেছে কিনা বা বন্ধ হয়ে গেছে কিনা। তো এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। এখন যদি বলি যে যারা তোমরা মেডিকেলে আসতে যাচ্ছ রাশিয়াতে, তো তাদের এডমিশন এখনো চলতেছে কিনা, এখনো এডমিশন চলতেছে অনেক ইউনিভার্সিটিতে। আবার এটা কিন্তু জুলাই মাস, তো জুলাই মাসের মধ্যে তোমার হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য যারা অ্যাপ্লাই করে, কারণ রাশিয়াতে পুরো রাশিয়াতে অলমোস্ট তোমার সব মেডিকেল ইউনিভার্সিটিতেই কিন্তু মেইন ইনটেকটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, এখানে তোমার ফেব্রুয়ারি ইনটেক নেই। তোমরা হয়তো জানতে পারো যে অনেক দেশে তোমার হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক থাকে মেডিকেলের জন্য, বা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক আছে, বাট রাশিয়াতে মেইন ইনটেকটা কিন্তু সেপ্টেম্বর ইনটেক। আর সেপ্টেম্বর ইনটেকের এডমিশন স্টিল নাও চলতেছে। বাট বলতে পারো যে কাইন্ড অফ এটা হচ্ছে তোমার লাস্ট মোমেন্ট। কারণ কি, এটা হচ্ছে তোমার জুলাই মাস। সো জুলাই মাসের অলরেডি অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে তোমার সিট কভার হয়ে গেছে, তো সেই ইউনিভার্সিটি গুলো কিন্তু তোমার এডমিশন ক্লোজ করে দিছে। আবার এখনো অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে মেডিকেল ইউনিভার্সিটিতে তোমার এডমিশন স্টিল নাও চলতেছে। আচ্ছা, এখন যদি বলি যে এডমিশন আর কতদিন চলবে, দেখো এটা হচ্ছে জুলাই মাস। এমন না যে তোমার সেপ্টেম্বর ইনটেক মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়। সো দেখা যায় কি, সেপ্টেম্বর ইনটেক মানে কিন্তু তোমার ক্লাসগুলো কিন্তু দেখা যায় শুরু হয় তোমার হচ্ছে অক্টোবরে। হ্যাঁ, কোনো কোনো ইউনিভার্সিটিতে অক্টোবরে থেকে শুরু হয়, আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে তোমার নভেম্বর থেকেও ক্লাস শুরু হয়। তো সেক্ষেত্রে তোমার এডমিশন যেহেতু অনেক ইউনিভার্সিটি অলরেডি ক্লোজ হয়ে গেছে, প্লাস অনেক ইউনিভার্সিটি এখনো এডমিশন নিচ্ছে। তো যদি বলি এডমিশনটা তোমার শেষ হবে কবে, দেখা যাবে যে এই জুলাই মাসেও অনেক ইউনিভার্সিটি তোমার অ্যাপ্লিকেশন নেবে। দেন হচ্ছে তোমার আগস্ট মাসেও অনেক ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নেবে। তারপরে হচ্ছে দেখা যাবে অনেক ইউনিভার্সিটি পাওয়া যায় যেগুলো সেপ্টেম্বরেও তোমার মেডিকেল স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন নিয়ে থাকে। বাট যদি তুমি সেপ্টেম্বরে হচ্ছে তোমার ডকুমেন্ট জমা দাও বা সেপ্টেম্বরে তুমি অ্যাপ্লিকেশন করো, সেক্ষেত্রে দেখা যাবে হয়তো তোমার অক্টোবর নভেম্বর, সরি অক্টোবর হবে না, বাট নভেম্বরের দিকে হয়তো তোমাকে রাশিয়াতে আসতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাইতে পারে, এমন হইতে পারে যে তোমার 1 মাস ক্লাস লেট হয়ে গেছে বা 1.5 মাস ক্লাস লেট হয়ে গেছে। তো যারা তোমরা চিন্তা ভাবনা করতেছো যে রাশিয়াতে মেডিকেলে পড়াশোনা করবো, এমবিবিএস করবো, তো সেক্ষেত্রে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, যদি তোমরা অ্যাপ্লিকেশন না করে থাকো তাহলে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। কারণ অলমোস্ট এটা হচ্ছে জুলাই এর লাস্টে চলতেছে। কিছুদিন পর হচ্ছে তোমার দেখা যাবে অলমোস্ট সব মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু ক্লোজ করে দিবে সেপ্টেম্বর ইনটেকের জন্য। দেন তোমরা এই ইনটেক যদি মিস করো, যারা হয়তো চিন্তা ভাবনা করতেছে আচ্ছা আমি লেটে অ্যাপ্লিকেশন করি বা দেখা যাবে কি করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে এই ইনটেকটা মিস করলে আবার পরের সেপ্টেম্বরের জন্য তোমাকে ওয়েট করতে হবে। তো আশা করি তোমাদের যে কনফিউশনটা ছিল যে হচ্ছে এডমিশন কবে শেষ হচ্ছে বা এখনো চলতেছে কিনা মেডিকেলের ক্ষেত্রে, তো সেই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। এন্ড ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।